ক্ষীর পাটিসাপটা পিঠা। A to Z রেসিপিটা ফলো করলে একটা পারফেক্ট মজার পাটিসাপটা পিঠা বানাইতে পারবেন। আর এই পাটিসাপটা পিঠার পুরে আমি কোনো রকম চালের গুঁড়া ব্যবহার করি না, একদম ক্ষীর দিয়ে বানানো। প্রথমেই গোয়া চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 2 কাপ। 2 কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ ময়দা, 4 কাপ পাউডার মিল্ক, এগুলো ভালো করে মিক্স করে হালকা কুসুম গরম পানি, জাস্ট হালকা, যেহেতু আমি শুকনা চালের গুঁড়া ব্যবহার করতেছি, একদম লাইট একটা কুসুম গরম পানি দিচ্ছি। পানিটা 2 কাপ লাগছে আমার, বাট একবারে দিব না, একটু একটু দিব আর হাত দিয়ে ম্যাশ করতে হবে। এই ম্যাশটা হাত দিয়েই করতে হবে, তাহলে একদম স্মুথ থাকে, কোনো দলা দলা থাকে না। এরপরে আমি রেস্টে রেখে দিব মিনিমাম 3-4 ঘন্টা, যদি শুকনো চালের গুঁড়ি হয়। আর যদি ফ্রেশ চালের গুঁড়া হয় তাহলে হাফ অ্যান আওয়ার রেস্টে রাখলেই হবে। এরপরে জাস্ট একটু হুইস্ক দিয়ে মিক্স করে নিচ্ছি। আর 3 টেবিল চামচ পরিমাণে খেজুরের গুড়, সামান্য পরিমাণের লবণ, হাফ টিস্পুন পরিমাণের লবণ দিচ্ছি। এবার পুরটা বানাবো। একটা প্যানে ঘি দিয়ে নিচ্ছি, ফ্রোজেন নারকেল কুচি, সামান্য পরিমাণের চিনি, এরপরে 2 টেবিল চামচ পরিমাণে গুড় দিচ্ছি। এই খেজুরের গুড়টা বাংলাদেশ থেকে আনা, এজন্য একটু হিসাব করে দিচ্ছি। এগুলি ভালো করে একটু আশিয়ে নিয়ে তারপরে মাওয়া দিয়ে দিব। এটা মোস্টলি খিরসা, আমি 4 লিটার দুধ দিয়া খিরসা করছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে জাস্ট একটু চুলার জালটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে ঘন করে নিব। টু মাছ ঘন করার দরকার নেই। আর এদিকে ব্যাটারটায় আমি আরও হাফ কাপ পানি দিয়ে নিচ্ছি, একটু পাতলা, এর থেকে পাতলা হলেও অসুবিধা নেই, একটু ঘন হলেও অসুবিধা নেই। পাটিসাপটার পিঠার ডোটা বানানো খুবই সহজ, আমি যে পরিমাণ বলছি এটা যদি মেনটেন করেন পারফেক্টলি বাইরের রুটিটা হবে। আর এই খিরসাটা যে কি মজার ছিল বলার মতো না। তবে অবশ্যই ভাজার টাইমে আপনাকে একটা ননস্টিক প্যান নিতে হবে। আর প্রত্যেকবার পিঠা ভাজার আগে ঘি দিয়া ব্রাশ করে নিচ্ছি, তারপরে ঢাকনা দিয়া 10 সেকেন্ড ঢেকে রেখে যখন পিঠাটা রুটিটা মোস্টলি হয়ে যাবে সে পর্যায়ে খিরসাটা দিয়ে উল্টাপাল্টে নিলেই হবে। আর খিরসাটা সফট মনে হলেও ঠান্ডা হলে কিন্তু পারফেক্টলি জমে যাবে। একটু মজা খেতে হলে তো রিচ হয়েই যায়। আর ওই যে বললাম 4 লিটার দুধের খিরসা এটার মধ্যে দিয়ে বানানো, তো মজা তো এমনিই লাগবে। তো আপুদের যখন হাতে টাইম থাকবে তখন আপনারা খিরসাটা বানাইয়া রেখে দিতে পারেন, পরে পিঠা বানাবেন সেটা পরে মিষ্টিতে ইউজ করতে পারেন। তো পারফেক্ট মজার পাটিসাপটা খাইতে হলে মানে পারফেক্ট খেজুরের গুড়, চালের গুড় সব কিছু লাগবে। তবে কেনা চালের গুড় একটু লং টাইম ভিজিয়ে রাখলে পিঠা হয়।